अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, हज़रत उलमाए किराम, श्रद्धाभाजन मुरब्बियाने किराम, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বিভিন্ন অঞ্চল থেকে দূরদরাজ থেকে আগত আল্লাহর কোরআনের প্রেমিক ও আশিকিন, আমার সর্বস্তরের ঈমান প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা এবং পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রচণ্ড গরমের মাঝেও সুস্থ রেখে ভালো রেখে কোরআনের প্রেমে কোরআনের মহব্বতে আল্লাহ আমাদেরকে কোরআনের তাফসিরে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ধারাবাহিক তাফসিরে সূরা বাকারার 187 নম্বর আয়াতের শেষের অংশ থেকে তেলাওয়াত করেছি। গত তাফসিরে বলা হয়েছিল যে ইসলামের শুরু যুগে রোজার ক্ষেত্রে ইফতার করে যদি কেউ ঘুমিয়ে যেত, তারপর আবার খাওয়া দাওয়া করার, স্ত্রীর সাথে মিলামেশা করার কোনো সুযোগ ছিল না। তো এই জিনিসটা সাহাবায়ে অনেক কঠিন ছিল। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে উম্মতের জন্য বিষয়টা সহজ করে দিয়েছেন এবং মাগরিবের সময় মানে সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে শবে সাদিক পর্যন্ত রমজান মাসে যারা রোজা রাখে প্রত্যেকের জন্যে সারা রাত খাওয়া দাওয়া করতে পারবে এবং স্ত্রীর কাছেও সাথে মিলামেশা করার সুযোগ রয়েছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপর আরেকটা বিষয় বলা হয়েছিল, আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। বিষয়টা ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন নারীরা পুরুষের জন্য পোশাক এবং হে পুরুষ তোমরাও নারীদের জন্য পোশাক। এই কথার কি ব্যাখ্যা? অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, আমি একটা ব্যাখ্যা আপনার সামনে উপস্থাপন করি। আল্লাহ যে বলেছেন নারী পুরুষ তোমরা একে অপরের জন্য পোশাক, এর একটা ব্যাখ্যা হলো, সহজ ব্যাখ্যা হলো, অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য দিলের প্রশান্তির কারণ। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য মানসিক প্রশান্তি লাভ করার কারণ। অতএব আমরা বুঝতে পারলাম আমার ভাইয়েরা, যারা বিবাহ শাদী করবে, বিবাহের একটা অন্যতম উদ্দেশ্য হলো স্ত্রী স্বামীর মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে মানসিক শান্তি পাবে। কিন্তু আমরা দেখি বর্তমান সমাজে প্রায় সংসারে অশান্তি আর অশান্তি, স্বামী স্ত্রী ঝগড়া আর ঝগড়া, নানা ধরনের ঘটনা আমাদের কানে আসে। কারণ কি? আমি গত তাফসীরে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম, দেখেন যদি 4টি কাজ করতে পারে স্বামী স্ত্রী, ইনশাআল্লাহ ওই সংসারটা সুখী হবে, শান্তিময় হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কয়টি কাজ? যদি স্বামী স্ত্রী 4টি কাজ করতে পারে, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, ইনশাআল্লাহ আল্লাহ ওই সংসারে সুখ শান্তি দান করবেন, ঝগড়া বিবাদ দূর করে দেবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, আমরা যারা বিবাহ করেছি এবং যারা বিবাহ করব প্রত্যেকের শোনা দরকার, 1 নম্বর হলো চুপ থাকা। স্বামী যখন রাগ করবে স্ত্রীর জন্য করণীয় চুপ থাকা, স্ত্রী যখন রাগ করবে স্বামীর জন্য করণীয় চুপ থাকা। যখন এই চুপ থাকার আমল করবে ইনশাআল্লাহ ঝগড়ার আগে বাড়বে না। ঝগড়া যখন না হয় তো সংসারও ইনশাআল্লাহ দুঃখের হবে না, সুখের হবে ইনশাআল্লাহ।
তাহলে আমরা চুপ থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, স্ত্রী কর্তৃক যত ধরনের যন্ত্রণা, দুঃখ, কষ্ট আসবে এগুলো সহ্য করে নেওয়া, সবর করা। এবং স্ত্রীর জন্য স্বামী কর্তৃক যদি কোনো ধরনের জুলুম আসে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা যদি আসে, সেগুলোকে সহ্য করে নেওয়া, সবর করা। যদি স্বামী স্ত্রীর যন্ত্রণা সহ্য করতে পারে, বরদাস্ত করে নেয়, এবং স্ত্রী স্বামী কর্তৃক কষ্টগুলো যদি বরদাস্ত করে নেয়, সবর করে নেয়, তাহলে তো আর ঝগড়া হবে না, অশান্তি হবে না। ইনশাআল্লাহ ওই সংসারটা সুখ আর সুখ হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। 3 নম্বর, স্বামী স্ত্রী ভালো করে শুনবেন। 3 নম্বর হলো, স্বামী যদি অন্যায় করে, আমার মা বোনেরা, আল্লাহর জন্য আপনি স্বামীকে ক্ষমা করে দিবেন। আমার ভাইয়েরা, যদি স্ত্রী আপনার সঙ্গে কোনো অন্যায় আচরণ করে, আপনি আপনার স্ত্রীকে আল্লাহর জন্য মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি লাভ হবে? আমি যদি আমার স্ত্রীকে মাফ করে দেয়, যদি স্ত্রী তার স্বামীকে মাফ করে দেয়, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবে। কারণ আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন। আল্লাহ ক্ষমাশীল, তিনি কি ক্ষমাকে পছন্দ করেন। আমার ভাইরা, যদি আমরা যদি একে অপরকে মাফ করে দেয়, তাহলে তার ঝগড়া যেই থাকবে না, ঝগড়া তো থাকবে না। যদি স্বামী স্ত্রীকে মাফ করে দেয়, যদি স্ত্রী স্বামীকে মাফ করে দেয়, তাহলে তার ঝগড়াই থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। 4 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে আল্লাহর জন্য সর্বোচ্চ মহাব্বত করা। সুবহান। এখন তো আমাদের সমাজে উল্টো হয়ে গেল। যুবকরা অপাত্রে আমরা ভালোবাসা দেখাই, নারীরা অপাত্রে ভালোবাসা দেখায়। না না, আমার বোনেরা, আমার ভাইয়েরা, একে অপরের জন্য ভালোবাসা প্রকাশ করার ইসলাম তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা প্রকাশ করবে, স্ত্রী স্বামীর জন্য ভালো প্রকাশ করবে। এই যে ভালোবাসবে, এর দ্বারা খুশি হন কে? আল্লাহ। আল্লাহ খুশি হন। স্ত্রীকে ভালোবাসতে হবে, আবার স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা অনেক দামি, সওয়াবের কাজ, সওয়াবের কাজ। হ্যাঁ, আপনি হাদিস পড়েন, সহিহ বুখারী পড়েন, আপনি বুঝবেন আমার আপনার নবী, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসা দেখাইছেন স্ত্রীর প্রতি। আল্লাহু আকবার। এই জন্য আমরা স্বামী স্ত্রী, আমি আবারও বলছি, স্বামী স্ত্রী যদি সুখী সংসার থাকতে চায়, যদি সংসারটা সুখী বানাতে চায়, 4টি কাজ করতে হবে। 1 নম্বর হলো, কি বললাম মনে আছে আপনাদের? 1 নম্বর কি বলেন? চুপ থাকা। যখন ঝগড়া শুরু হয়ে যায়, স্বামী অথবা স্ত্রী একদম চুপ হয়ে যাবে। 2 নম্বর, একে অপরের কষ্টগুলো সহ্য করে নেওয়া, সবর করা। 3 নম্বর, একে অপরকে ক্ষমা করে দেওয়া। 4 নম্বর, একে অপরকে আল্লাহর জন্য সর্বোচ্চ মহাব্বত করা। সুবহানাল্লাহ। যদি আমরা আমাদের সংসারে এই 4টি কাজ করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, ওই সংসারে সুখ শান্তি ঢেলে দিবেন আল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমার যারা এখানে মুরব্বী যারা রয়েছেন, আপনারা আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে নসিহতগুলো করে দিবেন। বিবাহের সময়, বিবাহের আগে আপনার দায়িত্ব নসিহত করে দিবেন। নতুবা দেখবেন বিবাহ করলেন ঠিকই, 1 মাস পরে 2 মাস পরে ঝগড়া আর ঝগড়া, বিচার আর বিচার। মুরব্বীরা পেরেশান হয়ে যায়, বাবা পেরেশান হয়ে যায়, মা পেরেশান হয়ে যায়। সংসারে এত অশান্তি তৈরি হয়, ঠিক মতো বাবা ঘুমাতে পারে না। এই জন্য বিবাহের আগেই এগুলো শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যদি আমরা এই কাজগুলো করতে পারি, তবেই স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য মানসিক প্রশান্তির কারণ হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলা হয়েছিল তাফসীরে, আল্লাহ বলেন ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, তোমরা যে বিবাহ করবা, বিবাহ করার পর যখন স্ত্রীর যখন মিলিত হতে যাও, তখন একটা নিয়ত করে তুমি মিলিত হও।
সন্তান লাভ করার আশায় মিলিত হও। তার মানে বোঝা গেল বিবাহের অন্যতম একটা উদ্দেশ্য কি? সন্তান জন্ম দেওয়া, বংশ বিস্তার করা, এটা বিবাহের অন্যতম একটা উদ্দেশ্য। অতএব যারা জন্ম নিয়ন্ত্রণ করে, যারা সন্তান জন্ম দিতে চায় না, এই সমস্ত মা বোনেরা মনে করে যদি আমি সন্তান জন্ম দেই আমার রূপ নষ্ট হয়ে যাবে, আমার নিগার নষ্ট হয়ে যাবে, ওই নারী তো বিবাহের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিবাহের যে উদ্দেশ্য তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিবাহের একটা উদ্দেশ্য কি ভাই? বংশ বিস্তার করা, সন্তান জন্ম দেওয়া, এটা বিবাহের অন্যতম একটা উদ্দেশ্য। যদি আপনি তা বন্ধ করে রাখেন তাহলে আপনি বিবাহের উদ্দেশ্যকে নষ্ট করে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এখানে আরেকটা বিষয় আমরা বুঝতে পারলাম, বিবাহ করার পর স্বামী স্ত্রী একসাথে মিলিত হওয়া, এর দ্বারা শুধু জৈবিক চাহিদা পুরা হয় না, এর দ্বারা আল্লাহর বিধান পালন করা হয়, সন্তান লাভ হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ থেকে শিখলাম, যারা আমরা বিবাহ করেছি বা বিবাহ করব, যখন আমরা স্ত্রীর কাছে যাব এই নিয়ে তো যাব, আল্লাহ যে ঘোষণা করেছেন, আল্লাহ যে আদেশ করেছেন, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, যে স্ত্রীর কাছে মিলিত হও সন্তান লাভ করার আশায়। তাহলে আমরা এই নিয়ত করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আরেকটা বিষয় গত তাফসীরের শেষ দিকে বলেছিলাম, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ আরেকটা বিধান নাজিল করেছেন। আয়াতের এই অংশের মাধ্যমে আমরা বুঝতে পারলাম ইতিকাফের বিষয়টা। যারা ইতিকাফ করবে, ইতিকাফ করা অবস্থায় অনেকগুলো কাজ নিষিদ্ধ। তার মধ্যে একটা কাজ হলো স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবে না। আল্লাহ বলেন ওয়ালা তুবাশিরুহুন্না, ও দুনিয়ার মুসলমান, তোমরা যারা ইতিকাফরত অবস্থায় রয়েছো, লা তুবাশিরুহুন্না, তোমরা স্ত্রীর সাথে মিলামেশা করবা না। ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফরত অবস্থায়। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, ইতিকাফ কোথায় হয়? মসজিদে হয়। মসজিদ হইতে হবে। মসজিদ ছাড়া অন্য কোথাও ইতিকাফ করলে সেটা ইতিকাফ বলা হয় না। এখন মসজিদ কাকে বলা হয়? ওই জায়গা, যেই জায়গাটা ওয়াকফ করা হয়েছে নামাজ পড়ার জন্য, যে জায়গাটা বানানো হয়েছে ওয়াকফ করা হয়েছে নামাজ পড়ার জন্য, ওই জায়গাটা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সেটা মসজিদ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওটাকে শরঈ মসজিদ বলা হয়। আর যেটা শরঈ মসজিদ ওই জায়গায় ইতিকাফ করা যায়, ওইটা ইতিকাফ করতে হবে। এখানে বলছে মাসাজিদ বলছে, তার মানে যেই কোনো মসজিদ হোক, মক্কায় হোক, মদিনা হোক, মসজিদে আকসা হোক, বাংলাদেশে হোক, যেই কোনো মসজিদ, মসজিদ হলেই ইতিকাফ করা কি জায়েজ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ। রোজার বিধানগুলো আলোচনা করার পর আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এই সবগুলো আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা। আল্লাহ যে বিধান বয়ান করেছেন এগুলো সব আল্লাহর সীমানা। ফালা তাকরাবুহা, আল্লাহ বলেন অতএব তোমরা এই সীমানার কাছেও যাও না। কেন? যদি তোমরা সীমানার কাছে চলে যাও তাহলে হয়তো তোমাদের অজান্তে সীমানা ওভারটেক হয়ে যেতে পারে, অতিক্রম হতে পারে। এই জন্য তোমরা সীমানার কাছেও যাও না। এই জন্যই তো রোজা অবস্থায় কুলি করার ক্ষেত্রে গড়গড়া করা যায় না, যদি পানি ভিতরে চলে যায়। ঠিক না ভাই? সীমানা যেন অতিক্রম করতে না পারে, এই জন্য রোজা রাখা অবস্থায় গড়গড়া করা মাকরুহ। আবার রোজা রাখা অবস্থায় যারা বিবাহ করেছে স্ত্রীকে চুমু দেওয়া, আলিঙ্গন করা, এটা মাকরুহ। কেন? যদি সীমানা অতিক্রম হয়ে যায়, যদি সে সীমানা অতিক্রম করে ফেলে, এই জন্য মাকরুহ। আবার দেখেন সাহারির সময়, শেষ হওয়ার একটু আগে সাহারি শেষ করতে হবে। কেন? যদি সীমানা অতিক্রম করে ফেলে তার রোজাই তো হবে না। আবার দেখেন ইফতারির সময়, যখন সূর্য ডুবে যায় সঙ্গে সঙ্গেই খাওয়া শুরু করে দিও না, একটু ওয়েট করো। অল্প সময়ের পরে তুমি নিশ্চিত হয়ে তুমি ইফতারি শুরু করো। কেন? যদি তোমার রোজা ভেঙে যায়। অনেকে হয়তো সূর্য ডুবা মনে করে মেঘের কারণে বুঝতে পারে নাই,
খাওয়া দাওয়া শুরু করে দিল, ইফতার করে শুরু করে দিল, পরে দেখলো যে মেঘ চলে গেল, সূর্য উঠে গেল। হতে পারে কিনা? এই জন্য ইফতারি করার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, সাহারি শেষ সময় ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমানা, আল্লাহর সীমানা এগুলো। আবার দেখেন, আপনি কোনো জিনিস চিবানোর ক্ষেত্রে, স্বাদ নেওয়ার ক্ষেত্রে রোজা রাখা অবস্থা এটা মাকরুহ, বিনা প্রয়োজনে। কেন? যদি এটা আপনার গলারে চলে যায়। এগুলো আল্লাহর সীমানা, ফালা তাকরাবুহা, এই সীমানা অতিক্রম করা যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস, আল্লাহ তাআলা এমনই ভাবে তার নিদর্শনগুলো বয়ান করেন মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে মানুষ আল্লাহকে ভয় পায়, যাতে মানুষ আল্লাহর যে নাফরমানি তার থেকে যেন মানুষ বাঁচতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। পরবর্তী আয়াতে আল্লাহ ঘোষণা করেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নিজের নফস পবিত্র করার বিষয়ে আলোচনা করেছেন, মানে রোজা রাখার মাধ্যমে আত্মা পবিত্র হয়। সুবহানাল্লাহ। আমরা জানতে পারলাম রোজা রাখলে কি হয় ভাই? আত্মা, নফসটা পবিত্র হয়। আমাদের নফসটাও অনেক রোগে আক্রান্ত হয়, ময়লা হয়ে যায়, নাপাক হয়ে যায়। তাফসীরে উল্লেখ করা হয়েছে যে রোজা রাখে কেউ, রোজা রাখার কারণে তার নফসটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকে বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করব নিজের নফসটাকে পবিত্র করার জন্য। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আর এখন এই আয়াত থেকে আল্লাহ তাআলা মাল পবিত্র রাখার বিষয়ে আলোচনা শুরু করবেন। কি বিষয়? মালকে পবিত্র রাখা। আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে কম বেশি মাল দিয়েছেন কিনা? এই মাল, এই সম্পদকে পবিত্র রাখতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ও মানুষ তোমরা তোমাদের সম্পদ পরস্পরে অবৈধ উপায়ে ভক্ষণ করো না। খুব খেয়াল রাখবেন। আল্লাহ বলেন তোমরা পরস্পরে তোমাদের সম্পদ অবৈধ উপায়ে ভক্ষণ করো না। অবৈধ উপায় বলতে শরীয়ত বিরোধী যতগুলো নিয়ম আছে সব উদ্দেশ্য, যেমন ঘুষ খাওয়া অবৈধ উপায়, বিল বাতিল, চুরি করে খাওয়া অবৈধ উপায়। আল্লাহ বলছে খাওয়া যাবে না অবৈধ উপায়ে। মাপে কম দিয়ে খাওয়া অবৈধ উপায়, খাওয়া যাবে না। মাপে কম দেওয়া এটা অবৈধ উপায়। ওই দিন আমরা জুমার বয়ানও বলেছিলাম যে বৃষ্টি যে হয় না, অনেকগুলো কারণ রয়েছে। একটা কারণ তো যাকাত না দেওয়া, আর একটা কারণ বর্ণিত আছে যে মাপে কম দেওয়া, এটাও একটা কারণ হতে পারে। আর সবচেয়ে বড় কারণ তো আমাদের গুনাহ। অনেকে হয়তো প্রশ্ন করে যে হুজুর, এমন বলেও অনেকে, কেউ হয়তো জানার জন্য বলে, আবার কেউ ঠাট্টা করে বলে যে হুজুররা এত নামাজ পড়তেছে, দোয়া করতেছে, কই বৃষ্টি তো হয় না। বলে না ভাই? বলে। কি আশ্চর্য বিষয়! বহু জায়গায় আল্লাহ ওয়ালারা, ওলামায়ে কেরামরা মানুষদেরকে নিয়ে ময়দানে গিয়ে সবাই মিলে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেছে। এটা কেন করতেছে? কয়েকটা কারণ। এক নম্বর কারণ তো আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছেন, এই জন্য আমরাও করেছি। ঠিক না ভাই? ঠিক কিনা বলেন? সুন্নাত পালন হলো কি হলো না? হলো। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, যেহেতু বৃষ্টি বন্ধ হয়েছে আমাদের পাপের কারণে, গুনার কারণে, যেহেতু জাতি সবাই এখন গুনায় নিমজ্জিত, জাতি সবাই মিলে কিন্তু আল্লাহর কাছে তওবা করতে হবে। সেই জন্য আমরা ওলামায়ে কেরাম মানুষকে বুঝিয়ে বুঝিয়ে ময়দানে গিয়ে গিয়ে সবাইকে নিয়ে আল্লাহর দরবারে কান্নাকারি করতেছে, তওবা করতেছে, ইস্তেগফার করতেছে। বৃষ্টি যদি হয়
শুধু কি আলেমদের লাভ হবে না সবার লাভ হবে? সবার। এখন অনেকে বলে কই বৃষ্টি তো হয় না, কই বৃষ্টি তো হয় না। আরে ভাই, বৃষ্টি যে বন্ধ হওয়ার যে কয়েকটা কারণ আছে, এই কারণগুলো কি আপনি আগে বন্ধ করেছেন কিনা? আপনি কি ঠিকমতো যাকাত দিয়েছেন কিনা হিসাব করে দেখেন। আপনি মাপে কম দেওয়া কি তাতে বিরত থাকছেন কিনা হিসাব করে দেখেন। আমরা যখন দোকানে যাই, যখন বাজারে যাই, যারা ক্রেতা যারা বিক্রেতা কত হবে প্রতারিত হয়, ঠকে যায়, হয় কি হয় না? ওটা এখনো বন্ধ হয় না, তাহলে বৃষ্টি নাযিল হবে কিভাবে? আমাদের মূল কারণ বৃষ্টি বন্ধ হওয়ার গুনাহ পাপের কারণে। বলেন তো, পাপের কাজ মাত্রা কি আমাদের কমেছে না? কমে নাই, তাহলে বৃষ্টি আসবে কিভাবে? শুধু আমরা অনেকে আলেমদেরকে দোষারোপ করি, হুজুররা কি দোয়া করে, এগুলো লাভ হবে না, করে কোনো লাভ নাই, কই বৃষ্টি তো আসতেছে না। নাউজুবিল্লাহ। কিছু লোক তো ইসলাম বিদ্বেষী, তারা তো করবে, তারা বলবে, কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় কিছু দাড়ি টুপিওয়ালা হাজি সাহেবরাও এরকম কথা বলা শুরু করেছে, শুনেছি আমরা। এটা তো দুঃখের বিষয়, দুঃখের বিষয় এটা। শুনেন, মনে রাখবেন, দোয়া আল্লাহর কাছে কানতে পারা এটা অনেক বড় একটা আমল। আপনি নামাজ পড়েন, কবুল হতে পারে নাও হতে পারে। রোজা রাখেন, কবুল হতে পারে নাও হতে পারে। হজ করেন, কবুল হতে পারে নাও হতে পারে। কিন্তু দোয়া এমন একটা ইবাদত, আপনি যত দোয়া করবেন, যত কানবেন, কবুল হোক বা না হোক, আপনার লাভ আছেই আছে। সুবহানাল্লাহ, ঠিক না ভাই? কেন? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে দোয়া করো। দোয়া করাটাই ইবাদত। কবুল হোক বা না হোক এটা পরের কথা, দোয়া করাটাই কি বলেন? দোয়া করাটাই কি বলেন? ইবাদত। কবুল হোক বা না হোক, যদি কবুল হতে আলহামদুলিল্লাহ অনেক ভালো, যদি কবুল নাও হয় সওয়াব তো আমি পেয়ে যাব, সওয়াব তো আমি পেয়ে যাব। আল্লাহ, এই যে মানুষগুলো ওলামা কেরামকে সঙ্গে নেই, যে আল্লাহ তাআলা যে হাওমাও করে কান্না করতেছে, হাদিসে বর্ণিত আছে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফিদ দুআ, যারা দোয়াতে খুব গিরিয়াজারি করে, যারা হাওমাও করে কান্নাকারি করে, খুব যারা গিরিয়াজারি করে, এটা আল্লাহ খুব পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর আপনি এটা ব্যঙ্গ করেন, ট্রল করেন, ঠাট্টা করেন, যে জিনিসটা আল্লাহ পছন্দ করে ওই জিনিসটা আপনি ঠাট্টা করেন। আপনি যতই ঠাট্টা করেন, এটা আলেমরা কোনো পরোয়া করবে না। কেন করবে না? যে জিনিসটা আমার আল্লাহ পছন্দ করে ওই জিনিসটাতে আপনি ঠাট্টা করেন, আমাদের কোনো পরোয়া আছে? কোনো পরোয়া নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে বলতেছিলাম, এই যে দোয়া আমরা করতেছি, আলেমরা দোয়া করতেছে, ইস্তেগফার করতেছে, কান্না করতেছে, আলহামদুলিল্লাহ। ভাই, আলেমরা তো শুধু নিজের জন্য করতেছে না, জাতির জন্য করতেছে, গোটা জাতির জন্য করতেছে। গোটা জাতি পাপ করতেছে, আর আলেমরা চেষ্টা করতেছে সবার জন্যই আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহকে খুশি করার জন্য। আমাদের ব্যর্থতা, বৃষ্টি না হয় আমাদের ব্যর্থতা। কি গুনাহ, কি মাপে কম দেয়, কি যাকাত ঠিক করে আদায় করি না। আগে যাকাত দেওয়া ঠিক করে, গুনাহ ছাড়েন, মাপে কম দেওয়া থেকে বিরত থাকেন, এরপরে বলেন যে বৃষ্টি হচ্ছে না কেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আবারও বলছি, যত দোয়া করবেন, দোয়া যত করবেন, আল্লাহ তত বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। ভাই, এটাও তো হতে পারে দোয়া করার পর আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না কেন, এটাও তো হতে পারে আল্লাহ না চোখের পানিটা খুব পছন্দ করেন। যদি আমি দিয়ে দেই আর তো কাঁদবে না, আমি তো পানিটা পছন্দ করি, আরো কাঁদো, আরো কাঁদো, আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। এমন হয় কি হয় না? আল্লাহু আকবার। আপনারা তো দেখে আশ্চর্য হয়ে যাবেন, আপনাদের জীবদ্দশায় এইবার যেভাবে যত নামাজ পড়া হইতেছে, বৃষ্টির জন্য যেভাবে নামাজ পড়া হইতেছে, কখন এমন হয়েছে কিনা আমার জানা নাই। এবার এত বেশি হইতেছে, তারপরে হয়তো বৃষ্টি হচ্ছে না। অনেকগুলো কারণ হতে পারে, এটা একটা কারণ হতে পারে, আল্লাহ চায় যেন বান্দা আরো কাঁদুক, আরো কাঁদুক, আরো কাঁদুক। এটা আল্লাহ পছন্দ।
তার গুনাহ আরো মাফ হোক, আরো মাফ হোক, গুনাহ আমাদের অনেক বেশি হয়ে গেছে, আল্লাহ চায় আরো কাঁদো, গুনাহ পরিষ্কার হোক। আবার তো এটাও হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে বড় ধরনের গজব থেকে বাঁচিয়ে রাখতেছেন দোয়ার কারণে। কথা ঠিক কিনা বলেন? আমরা যে মাত্রায় পাপ করতেছি আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করে দিচ্ছেন না, এটা তো আল্লাহর বড় ইহসান, করম। আপনি দেখেন আমার আপনার জীবদ্দশায়, ব্যক্তি জীবনে, সংসার জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ শুকরিয়া, আল্লাহর বড় ইহসান। কোন মুখে আমরা বলি আল্লাহ কই, লাভ তো হচ্ছে না, বৃষ্টি তো আল্লাহ দেয় না। এটাও হতে পারে যে আমাদের এই ইস্তিগফারের কারণে, কান্না করার কারণে আল্লাহ আমাদেরকে বড় ধরনের গজব থেকে বাঁচিয়ে রাখতেছে। যদি আল্লাহ বড় ধরনের ভূমিকম্প দিত, বাঁচার কোনো উপায় ছিল? যদি আল্লাহ এমন বৃষ্টি দিয়ে সব যদি ডুবাইয়া দেয়, কিছু করার ছিল আমাদের? হ্যাঁ, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের কষ্ট হচ্ছে ঠিক, কিন্তু আল্লাহ চাইতে এর থেকে বড় ধরনের আযাব দিতে পারেন। পারেন কি পারেন না? হতে পারে এই ওলামায়ে কেরামের, আল্লাহ ওয়ালাদের, হাফেজদের, মুসল্লিদের, সমস্ত মানুষের কান্নাকারি করার কারণে আল্লাহ এখনো বড় ধরনের আযাব গজব থেকে দেশকে বাঁচিয়ে রাখছেন। আপনার বুঝে আসুক বা না আসুক, এটাই বাস্তবতা। দোয়া কখনো বিফলে যায় না, চোখের পানি কখনো ব্যর্থ হয় না, এটা ইতিহাস। আল্লাহ রাসূল ঘোষণা করেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। আল্লাহর কাছে যারা চায় না এদের উপর আল্লাহ রাগ করেন, যারা চায় এদের উপর আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি তো চাইতে পারো না, যারা চায় তুমি তাদেরকে নিয়ে আরো উপহাস করো, ঠাট্টা করো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে কান্না করার তৌফিক দান করুন। আমি আবার বলছি, সহিহ বুখারীতে আছে, রাসূল বলেছেন, ইবকু, আল্লাহর কাছে কাঁদো, কাঁদো। ফাইল্লাম তাবকু, যদি কাঁদতে না পারো ফাতাবাকাও, কান্নার ভান করো, কান্নার ভান করো। আমাদের যে গুনাহ রয়েছে এগুলো তো পরিষ্কার করতে হবে চোখের পানি দিয়ে। আল্লাহ না খুব নারাজ হয়েছে আমাদের উপর, খুব নারাজ হয়ে গেছে। আসমান থেকে পানি বন্ধ হয়ে গেল, আমরা শুনেছি জমিনের থেকেও এখন পানি পাওয়া যাচ্ছে না কোনো কোনো জায়গায়। এই জন্য আসুন, নবীর সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয়ভাবে আল্লাহর কাছে আমরা তওবা করি, ইস্তেগফার করি। আল্লাহ গোটা জাতিকে আল্লাহর কাছে জাতীয়ভাবে তওবা এবং ইস্তেগফার করার তৌফিক দান করুন। নতুবা আল্লাহ কিন্তু এর থেকে বড় ধরনের আযাব দিতে পারেন কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলতেছিলাম যে হারাম উপায়ে, অবৈধ উপায়ে মাল ভক্ষণ না করা, এই আদেশ আল্লাহ করেছেন। এবং আল্লাহ বলেন, ওয়াতুদলু বিয়াইল হুকাম, তোমরা হারাম উপায়ে মাল গ্রহণ করে আবার সেটাকে বৈধ করার জন্য যারা বিচারক তাদের কাছে নিয়ে যায়ও না। বিচারকের কাছে গিয়ে টাকা দিয়ে তুমি অবৈধ জিনিসকে তোমার নামে বৈধ করে নিবা, হয় কি হয় না? আল্লাহ নিষেধ করেছেন। মিথ্যা সাক্ষী বানিয়ে নিজের নামে করে নিল, অথবা মিথ্যা কসম খেয়ে, অথবা টাকার জোরে কোনো ব্যক্তিকে কিনে ফেললো, টাকা দিয়ে কোনো রায় কিনে নিল, হয় কি হয় না? আল্লাহ বলেন এগুলো করা যাবে না। অবৈধ উপায়ে মাল ভক্ষণ করা যাবে না। লিতাকুলু ফারিকান মিন আমওয়ালিন নাস বিল ইসমি, মানুষের সম্পদের একটা অংশ ভক্ষণ করা, বিল ইসমি, গুনাহের মাধ্যমে। ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনে শুনে, জেনে বুঝে, জানো জায়গাটা অন্যের, তারপরও তুমি টাকা দিয়ে, উকিল কিনে, তুমি টাকার জোরে মিথ্যা সাক্ষীর মাধ্যমে অন্যের জায়গা তোমার নিজের নামে করে ফেললাম, হয় কি হয় না? হয়। এগুলো আল্লাহ নিষেধ করেছেন। হারাম খাওয়া যাবে না, শুধু কাল হারাম খাওয়া না, হারাম পরিধান করা সবকিছুই উদ্দেশ্য। আপনাদেরকে একটা হাদিস শুনে আমি শেষ করে দেব। সবাই হাদিসটা শুনেন, ঘরে গিয়ে তাহলে লিখে রাখবেন, ঘরে গিয়ে সবাইকে শোনাবেন হাদিসটা। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান আকালা তাইয়িবান ওয়া
ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখাল জান্নাহ। যারা তিনটা কাজ করবে তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? কয়টা কাজ? বলেন কয়টা কাজ? তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত আছে। এক, মান আকালা তাইয়্যিবা, যে হালাল খাবে, যে হালাল খাবে। আপনি গরিব হন, লবণ দিয়ে ভাত খান, যদি হালাল খান, হালাল খাওয়া এক নম্বর। দুই নম্বর হলো রাসূল বলেছেন যে ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং তার সমস্ত কাজগুলো রাসূলের সুন্নত তরিকা হয়। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া, পোশাক, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য সব কাজ যদি রাসূলের আদর্শ অনুযায়ী হয়। দুই নম্বর কাজ। এক নম্বর কি বলা হলো? হালাল খাওয়া। বলেন এক নম্বর কি? হালাল। দুই নম্বর কি? বলেন দুই নম্বর কি? সুন্নত তরিকায় জীবন যাপন করা। তিন নম্বর ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, রাসূল বলেন এবং লোকেরা তার অনিষ্ট হইতে নিরাপদ থাকে, মানে তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। যার মধ্যে তিনটা গুণ থাকবে রাসূল ঘোষণা দিয়েছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাতি হতে চাই কি চাই না? সবাই চাই তো? তাহলে আমরা আজ থেকে তিনটা গুণ পালন করব তো ইনশাআল্লাহ। বলেন এক নম্বর গুণ কি? বলেন বলেন এক নম্বর গুণ কি? এক নম্বর গুণ কি? দুই নম্বর, এক নম্বর হালাল খাওয়া, দুই নম্বর সুন্নত তরিকায় চলা, প্রতিটা কাজ সুন্নত তরিকায় করা। আর তিন নম্বর কাজ কি? যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়। সারমর্ম এটা, যেন আমার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়। হ্যাঁ, এটা বড় অভাব, বড় অভাব আমাদের মধ্যে। আমার দ্বারা অনেক কষ্ট পায়, আমার হাত দ্বারা কষ্ট পায়, জবান দ্বারা কষ্ট পায়, আচরণ দ্বারা কষ্ট পায়। রাসূল ঘোষণা করেছেন তুমি এমন হও যেন তোমার দ্বারা কেউ কষ্ট না পায়। রাসূল পুরস্কার ঘোষণা করেছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হালাল খাওয়া, সুন্নত তরিকায় চলা এবং যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়, এই তিনও কাজ আল্লাহ আমাদেরকে পালন করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। সবাই নিজেরা পালন করব, অন্যকেও দাওয়াত দেব ইনশাআল্লাহ। আজকে কি ঘরে লিখে রাখবেন, এটা হালাল খাইতে হবে, হারামের কাছেও যাওয়া যাবে না। নিজে হালাল খাবো, আমি আমার সন্তানকেও হালাল খাওয়াবো। অনেকের সন্তান মানুষ হয় না, তার একটা অন্যতম কারণ হলো হারাম খাবারের কারণে, হারাম খাওয়ার কারণে, বাম হাতের কামাইয়ের কারণে, অবৈধ ইনকামের কারণে সন্তানগুলো মানুষ হয় না। যদি আপনি চান সন্তানকে মানুষ করতে, তা আপনার জন্য জরুরি এক নম্বর কাজ হলো তাকে হালাল খাওয়ান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।